একদম সাধারণ পদ্ধতিতে কোনো অন্য রকম মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলা দিয়ে খুব সুন্দর স্বাদের গরুর মাংস কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর একে অপরের পাশে থাকলে তবেই তো আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ গরুর মাংস কিভাবে একদম কম সময়ের মধ্যে রান্না করছি মাটির উনুনে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে 1 কেজি মাংসকে খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে এবারে কিছু মশলা মাখিয়ে আর রেস্টে রেখে দেবো। তার জন্য মশলার জন্য এখানে নিয়েছি টক দই। টক দইটা দিলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, তাই টক দই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। গরুর মাংস এই সব মশলাগুলো একটু বেশি বেশি দিতে হয়, তাতে সুন্দর স্বাদ হয়। 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তারপর এইগুলো সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করেই মাখাতে হবে, কারণ প্রতিটা মাংসের মধ্যে যেন মশলাগুলো খুব ভালোভাবে একদম পারফেক্টলি মিশে যায়। আর মশলা মাখানোর পর এতে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আপনারা সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সাদা তেল দিলে স্বাদটা ঠিক অতটাও হবে না। এবার আমি তেলটাকেও খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে তার স্বাদটা ভালো হয়। এবারে গরুর মাংসে আলুটা দিতে তো আলু খেতে ভালোই লাগে, তাই এতে গোল গোল করে একটা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে গরম করে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন কালারটা ঠিক এই রকম হয়েছে, এটা আবার নামিয়ে নেব। মাংসটা রান্না করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে যেতে ওতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এরপরে দিয়ে দিলাম 4টে এলাচ, 4 থেকে 6টা এলাচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম গোটা জিরে। এই ফোড়নটাকে একটু খুব সুন্দর করে তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা একটু নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের কালারটা যতক্ষণ না একটু চেঞ্জ হয়ে আসছে। এই দেখুন পেঁয়াজের কালারটা পুরোপুরি কেমন চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এরপরে যেই মাংসটা আমি মশলা মাখিয়ে রেডি করে রেস্টে রেখেছিলাম, সেই মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এরপরে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি পেঁয়াজের পরে আদা রসুন ব্যবহার করিনি, কারণ আদা রসুন আগেই আমি মাংসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তাই পেঁয়াজটাকে লাল করে মাংসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ছাড়া ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এই দেখুন আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঢাকনা দিয়ে কষলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। একবার ভালো করে দেখে নিন কত সুন্দর কালারটা এসছে। কালারটাকে আরও সুন্দর করে তোলার জন্য এতে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কাঁচা কোনো না গন্ধ থাকে। একবার দেখে নিন কষতে কষতে কালারটাও একদম কত সুন্দর হয়ে গিয়েছে, আর মাংসটাও প্রায়ই সেদ্ধ হয়ে এসছে, খুব সুন্দর কষা হয়ে গেছে। এরপরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে আলু আর মাংসটাকে একটু 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবো, যাতে আলুর মধ্যে মাংসের যে মশলাটা সেইটাও খুব ভালো করে প্রবেশ করে। তাই 5 মিনিটের মতো খুব সুন্দর কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিটের মতো হালকা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা কড়ার মধ্যে জায়গাটা শর্ট পড়ছিল, তাই জন্য আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি। দিয়ে এর ওপরে ছড়িয়ে দিলাম গরম মশলা। এখানে মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, আর এটা সত্যি বলছি খেতেও দারুণ হয়েছে। আপনারা জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।